এসএসসির পরে এবার প্রাইমারিতে সিবিআই এর রিপোর্ট, সেই রিপোর্টে ঠিক কি আছে সেই দিকে নজর রাখছি আমরা। বিক্রি হয়েছে প্রাথমিকের চাকরিও দাবি করছে সিবিআই, অর্থাৎ এসএসসির পর প্রাইমারিতেও ব্যাপক গরমিলের অভিযোগ এবং যে রিপোর্ট সিবিআই জমা দিয়েছে হাইকোর্টে সেই রিপোর্টে ঠিক কি কি উল্লেখ আছে তাই জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, রিপোর্টে ঠিক কি বলা হয়েছে? দেখো পায়েল, আগামীকালকে এসএসসির মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু এদিকে কলকাতা হাইকোর্টের প্রাথমিকে নিয়োগ নিয়ে যে রিপোর্ট জমা করলো সিবিআই, সেই রিপোর্ট দেখে বিচারপতি রাজাশেখর মানসার বক্তব্য যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের পক্ষে কি সম্ভব এই যোগ্য আর অযোগ্যদেরকে আলাদা করা, বেছে নেওয়াটা। কারণ সিবিআই তারা রিপোর্টে বলছে যে এই রাজ্যে একাধিক টিচার ট্রেনিং কলেজ রয়েছে, সেই কলেজের আড়ালেই চাকরিটা বিক্রি হতো। কিভাবে বিক্রি হতো? অল বেঙ্গল টিচার ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন, তার প্রাক্তন প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টেরই সমস্ত কলেজ রয়েছে, তার মালিক, এবং সে কুন্তলের ঘোষের সঙ্গে হাত মিলিয়ে প্রচুর পরিমাণে চাকরি বিক্রি করেছে। সিবিআই তারা বলছে যে শুধুমাত্র এই যেমন হচ্ছে যে এবিটি এর প্রেসিডেন্ট, তিনি মোট 4,12,85,000 টাকা এজেন্ট মারফত তুলেছেন, এবং এটা কুন্তল ঘোষের সঙ্গে যৌথভাবে একটা অপরাধ সংঘটিত করেছে। এটা পুরোটাই স্ক্যাম। এই যে কলেজ টিচার ট্রেনিং কলেজ, সেখানে যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি কেটে তাদেরকে কিন্তু অনুত্তীর্ণদের চাকরি বিক্রি করা হয়েছে, এবং বিপুল অঙ্ক পরিমাণে। এই যে ছত্রে দুর্নীতি, সে দুর্নীতি রিপোর্ট দেখার পরে জাস্টিস মানসার প্রশ্ন এটাই যে আদৌ কি সম্ভব, যে প্রশ্নটা এতদিন নিশ্চিত ঘোরাঘুরি করছিল যে কারণে পুরো প্যানেল বাতিল হয়েছে, সেই প্রশ্নটা প্রাইমারি স্টেজে কলকাতা হাইকোর্ট তুললেন বিচারপতি রাজাশেখর মানসা, যে যোগ্য অযোগ্যদের বাছা তাদের পক্ষে সম্ভব কিনা। আগামী 4 সপ্তাহ পর এই মামলা শুনানির দিন তারা উত্তর দেবে যে তারা কিভাবে তারা বাঁচতে পারবে যোগ্য অযোগ্যদের। অর্থাৎ অর্ণবাংশু, যে এসএসসির পরে এবার প্রাথমিকে সেখানেও একটা ব্যাপক গরমিলের অভিযোগ এবং রিপোর্টে ছত্রে তারই উল্লেখ কি? দেখো, একদমই ছত্রে উল্লেখ রয়েছে যে কিভাবে যে দুর্নীতিটা হয়েছে, অর্থাৎ এজেন্টরা কারা কারা, তাদের নাম, সে কার এজেন্ট, এই প্রেসিডেন্টের এজেন্ট থেকে সেই সমস্ত কিছুই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে প্রাক্তন প্রেসিডেন্ট তাপস মণ্ডল 2016 সাল থেকে 2022 সাল, এটা সবথেকে গুরুত্বপূর্ণ টাইম, এই সময়ের মধ্যেই মেন ফান্ডিং বা টাকাটা তারা কিন্তু তোলে চাকরি বিক্রির জন্য, এবং প্রত্যেকটা ব্যক্তি যারা চাকরি বিক্রি পেয়েছে টাকা দিয়েছেন তার প্রত্যেকটা ক্যান্ডিডেট ওয়েব মার্কশিট ব্ল্যাঙ্ক জমা দিয়েছিল। এমসিকিউ টেস্টে যে পরীক্ষা হয় সেখানে কিন্তু তারা কোনো উত্তর দেয়নি, কোনো প্রশ্নের উত্তর দেয়নি, সেটাই হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক। এইভাবেই সমস্ত চাকরি বিক্রি হচ্ছে। এখানে এসএসসিতে 26,000, প্রাইমারিতে কিন্তু প্রায় 32,000, সংখ্যাটা আরো বেশি। এমন অবস্থায় হাইকোর্টে এটাই প্রশ্ন যে প্রাইমারি যে এত দুর্নীতি, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কি এটা করতে পারবে, যে যোগ্য করা অযোগ্য করা, সেই প্রশ্নের উত্তর তারা 4 সপ্তাহ পর দেবে হাইকোর্টে। অর্ণবাংশ, অর্থাৎ এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারা যোগ্য আর কারা ঘুরপথে চাকরি পেয়েছে সেটা কি আলাদা করা সম্ভব? আমরা দেখেছি যে এসএসসির ক্ষেত্রে কিভাবে পুরো প্যানেল বাতিল হয়ে গেছে, আরেকটা কি আশঙ্কা তৈরি হচ্ছে? অবশ্যই এটা ভ্যালিড পয়েন্ট যে এই আশঙ্কাটা কিন্তু এখনই তৈরি হচ্ছে, যে কারণে কলকাতা হাইকোর্টের এসএসসি মামলায় দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেল বাতিল করেছে। কারণ আদালত মনে করছে যে এখানে কোনোভাবে বাঁচা সম্ভবই হচ্ছে না যে আদালতের যোগ্যকে অযোগ্যকে। এসএসসি তারা কিন্তু এগিয়ে আসেনি, আদালতের বক্তব্য যেটা যে এই ব্যক্তিরা যোগ্য, ওই ব্যক্তির অযোগ্য। সুতরাং এমতো অবস্থায় হাইকোর্টের কাছে একটাই পথ ছিল, প্যানেল বাতিল করা। যে মামলার শুনানি আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে, এবং 26,000 প্রার্থীর ভাগ্য এবং রাজ্যের অন্য প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আগামীকালকে। এমত অবস্থায় প্রাইমারি অর্ণবাংশু, আমাদের সঙ্গে থাকো। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, এসএসসির পরে এবার প্রাইমারি, সেখানে যে রিপোর্ট সিবিআই দিয়েছে সেখানেও বলা হচ্ছে যে একটা বিস্তর গরমিল হয়েছে। এসএসসির পর প্রাইমারিতে যে রিপোর্ট দিয়েছে সিবিআই, বলা হচ্ছে যে বিক্রি হয়েছে প্রাইমারি চাকরিও, সিবিআই রিপোর্টে দাবি করছে। কি বলবেন? দেখুন, মালিক যদি বিপদে পড়ে, মানে ধরুন মালিকের ব্যবসায় যদি মন্দা আসে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় যে থাকে সে হচ্ছে চাকর। কারণ চাকর মালিকের কর্মচারী, চাকর মালিকের কোম্পানিতে কাজ করে মায়না পায়। তো মালিক বিজেপির চাকর সিবিআই। এখন সন্দেশখালীর ঘটনা সামনে আসায়
মালিক যেমন বেপাকে পড়েছে, বিপদে পড়েছে সিবিআই। তাই মালিকের মুখ রক্ষা করতে হবে। ওই নেতার চেয়ে চামচা বড় হয়ে গেলে যা হয়, বিজেপির থেকে এখন অতি বিজেপি হয়েছে সিবিআই। এখন সিবিআই কে সন্দেশখালী কলঙ্ক ঢাকার জন্য এখন অনেক ইধার উধার এধার ওধার করতে হবে। তারই অঙ্গ হিসেবে পরিকল্পিত চিত্রনাট্য। কটা দিন যেতে দিন, আর 1.5 মাস বিজেপির হাতে ইডি সিবিআই, আর 1.5 মাস ইডি সিবিআই এনআইএ এনএসজি যা যা পারে এই 1.5 মাসে করে নিই। 1.5 মাস পরে সব কটা স্থান হবে তিহার জেলে। যারা যারা আজকে এই এজেন্সি দিয়ে দানবিক রাজনীতি গোটা ভারতবর্ষে চালাচ্ছেন, দেশের মানুষের সামনে বলেছিল তো সন্দেশখালী ইডি গেছিল, সিবিআই গেছিল, কে যায়নি বলুন তো? যারা সন্দেশখালীর মায়েদের ইজ্জতের দাম 2000 টাকায় বিক্রি করে দিয়েছে, মিথ্যে রেপের অভিযোগ সাজিয়ে, সিবিআই ব্যবস্থা নিয়েছে? কি ব্যবস্থা নিয়েছে? সুমোটো অ্যাকশন নিয়েছে? শুভেন্দু অধিকারীর নাম এসে শুভেন্দু অধিকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে? এদের মুখ থেকে আর কোনো কথা শুনতে দেশের মানুষ রাজি নয়। সিবিআই আর ইডি হচ্ছে বিজেপির চাকর বাকরের মতো, বিজেপির পোষ্য ভৃত্য, এদের কথার কোনো গুরুত্ব দেশের মানুষ দেবে না। দেখেছে সারা দেশ কিভাবে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। শরৎ রেড্ডিকে দিয়ে জোর করে বয়ান দিয়ে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। এখানে অনুব্রত মন্ডল জেলে আছে, কোনো বিচার নেই। সারা ভারতবর্ষের বুকে এজেন্সিরা আর 1.5 মাস চালিয়ে 1.5 মাস পরে যারা এদেরকে চালাচ্ছে তাদের স্থান হবে তিহার জেলায়। ধন্যবাদ। এসএসসির পর এবার প্রাইমারিতেও সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রাইমারিতেও চাকরি বিক্রি হয়েছে এবং প্রায় 4,12,00,000 টাকা এজেন্ট মারফত তোলা হয়েছে খবর সূত্রের। আমরা এই বিষয়ে আরো কথা বলবো। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অর্ণবাংশু, আরো একবার যে রিপোর্ট সিবিআই হাইকোর্টে দিয়েছে সেই রিপোর্টে ঠিক কি কি বলা হয়েছে? সেটা হচ্ছে প্রাইমারিতেও যে কিভাবে দুর্নীতিটা হয়েছে তার সত্যি কিন্তু ইনভেস্টিগেশন রিপোর্টে বলা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে যেটা যে মারফত থেকে সামনে রেখে এই স্ক্যামটা হয়েছে সেটা হচ্ছে যে একটি টিচার ট্রেনিং কলেজ, এবং সেটা নেতৃত্বে ছিলেন হচ্ছে অল বেঙ্গল টিচার অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ ABTTAA। এই প্রাক্তন যে প্রেসিডেন্ট তিনি কিন্তু এই পুরো অপরাধটা সংগঠিত করেছেন, এবং রাজ্যে যতগুলি প্রায় বেশিরভাগ সংখ্যক এই টিচার ট্রেনিং কলেজ রয়েছে তার প্রত্যেকটার মালিক কিন্তু এই প্রাক্তন প্রেসিডেন্ট, যিনি সহজেই কিন্তু প্রার্থীদেরকে আইডেন্টিফাই করে বিক্রি করেছেন। এবং এইটা কিভাবে সম্ভব হলো? কুন্তল ঘোষের সঙ্গে হ্যান্ডশেক করে, এবং তারা টাকা ডিরেক্টলি নিয়েছে, তারা যদি টাকা নেননি, তারা নিয়েছেন এজেন্ট মারফত। তো এইভাবে কিন্তু অপরাধটা সংঘটিত হয়েছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে স্বভাবতই আশঙ্কার মেঘ দেখছে আদালত যে অবশ্যই যে আদৌ এটাকে সম্ভব কিনা প্রাইমারি বোর্ডের পক্ষে, যে তাদের পক্ষে যে এইটাকে ডিভাইড করা, অর্থাৎ যোগ্য অযোগ্যদের। এখন দেখার বিষয় এসএসসির মতো তাদের অ্যাক্টিভিটি হয় নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা স্বেচ্ছায় পদক্ষেপ নেয় যে না এরা অযোগ্য। আমাদের সঙ্গে থাকো অর্ণবাংশু, আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, প্রাইমারি নিয়ে সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেখানেও বলা হচ্ছে যে প্রাইমারিতেও টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, কি বলবেন? না, চাকরির দুর্নীতি ছাড়া এই সরকার যে কিছুই করতে পারে না এটা তো সবাই জানছে। দুর্নীতি তো ভয়াবহ, এটা কোনো সন্দেহ। যদি বলেন তখনও তো আমি একই কথা বলেছিলাম, নির্দিষ্টভাবে অভিযোগ করেছিলাম যে সমস্ত লিস্ট প্রকাশ করা হোক ওয়েবসাইটে, তাহলেই ধরা পড়ে যাবে। সরকার সেটা করেন। চুরি বা দুর্নীতি যে ভয়াবহ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়, কিন্তু আমার কথাটা হচ্ছে যে তার জন্য সবাই অযোগ্য, সবাই বেআইনিরত নয়। যারা যোগ্য এবং যারা দুর্নীতি, এই দুটো ফারাক কিন্তু করতে হবে। না ফারাক করে সরকারের অপরাধ মানুষের ঘাড়ে ফেলে দেওয়া যাবে না, যোগ্যদের ঘাড়ে ফেলে দেওয়া যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।